হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এচে কিচেন চ্যানেলে আজকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা যতটা সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার হয়ে থাকে। ছোট থেকে বড় সবাই এই নাস্তাটি খুবই পছন্দ করবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। আজকের রেসিপির জন্য প্রথমে বাটিতে 2টি মুরগির ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। সবগুলো দিয়ে দিলাম এখানে। এখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। এখন একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এখন ডিমটাকে এক সাইডে রেখে দেব। অন্য আরেকটি বাটি নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এই ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে 2 টেবিল চামচ চাউলের গুঁড়ি দিতে পারেন। এখন এইখানে একটু একটু করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিচ্ছি। প্রথমে বেশি করে পানি দিবেন না, তাহলে বেটারটা একদম পাতলা হয়ে যাবে। একটু একটু করে পানি দিয়ে বেটারটা তৈরি করে নিতে হবে। এই তো বেটারটা তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, তো এইখানে বেটারটা পাতলা হয়ে গেছে। তো বেটারের ঘনত্বটা এরকম হবে না, আপনারা মিডিয়াম ঘনত্বের একটা বেটার তৈরি করে নেবেন। এখন বেটারটা 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়েছি। এখন এইখানে ডিম ভেজে নেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন এখানে ডিম দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব ডিমটাকে ছড়িয়ে গোল করে দিবেন। কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এখন ডিমটাকে এক সাইড থেকে অর্ধেক উল্টে দিচ্ছি। এখন অপর পাশটাও একইভাবে উল্টে দেব। আমি আরও একটি খুন্তি দিয়ে 2 হাত দিয়ে 2টা চেপে ধরে উল্টে দিলাম। ভালো করে চেপে চেপে নিচ্ছি যাতে খুলে না যায়। এই তো 2 পাশেই চেপে দিয়েছি। এখন ডিমটাকে উল্টে দিলাম। এখন এই পাশটা শক্ত করে ভাজা হোক। এখন ডিমটাকে কেটে নেব। এই তো ডিমগুলো সব কেটে নিয়েছি। এখন উল্টে পাল্টে 2 পাশটাকেই ভেজে নিলাম ভালো করে। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো আমি তুলে নিচ্ছি।
ডিমগুলো সব তুলে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখন এইখানে কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, লবণটা বুঝে দিবেন। এখন এইখানে দিয়ে দিব 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, সবগুলো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিয়ে এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমি আবারও বলতেছি, এই ময়দার ব্যাটারটা পাতলা করা যাবে না। আমি তো পাতলা করে ফেলছি, আপনারা মিডিয়াম ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে দেখতে সুন্দর হবে আরও বেশি। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন যে ডিমগুলো ভেজে নিয়েছি ওখান থেকে এক টুকরো ডিম নিয়ে এই ময়দার মধ্যে ভালো করে কোট করে তেলে ভেজে নেব। এই যে এইভাবে কোট করে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও তুলে দিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ডিম ময়দার মধ্যে কোট করে তেলে ছেড়ে দিচ্ছি। একবারে যতটা ধরে আমি দিয়ে দিচ্ছি, তবে একবারে বেশি করে দিবেন না, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে, পরে উল্টাতে সমস্যা হবে। এই তো আমি যতটা ধরে দিয়ে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে স্ন্যাক্সগুলো উল্টে দিচ্ছি। তো এই দেখুন স্ন্যাক্সে মানে কেমন দুপাশে লেজের মতো লাগতেছে, লেজ বের হয়েছে। ময়দার ব্যাটারটা যদি ঘন হতো তাহলে এরকম লেজ বের হইতো না, দেখতে আরও সুন্দর লাগতো। ব্যাটারটা পাতলা হওয়ার কারণে মানে প্রত্যেকটা ডিমের স্ন্যাক্সে এরকম মানে লেজ বের হয়েছে। এই জন্য আপনারা ব্যাটারটা ঘন করে নেবেন। বেশ কয়েকবার উল্টে পাল্টে আমি ডিমের স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ কালার মতো ভেজে নিতে পারেন। আমি এখানে লাল লাল করে ভেজে নিলাম। সুন্দর একটা কালার চলে আসলে আপনারা নামিয়ে নিতে পারবেন। তো স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে, ডিমের স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঝটপট তৈরি হয়ে গেল ডিমের স্ন্যাক্স রেসিপি। বাসায় ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই ডিমের স্ন্যাক্স রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আশা করছি একটু হলেও রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।